তাফসীর রুহুল বয়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে ওই সমস্ত সৃষ্টি জগৎকে প্রত্যেকটা সৃষ্টির বস্তুকে জিজ্ঞাসাবাদ করবেন এবং নিজ নিজ কওমে যেই সমস্ত নবীগণকে নির্দিষ্ট কওমের মধ্যে পাঠিয়েছিলেন ওই সমস্ত নবীগণকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আপনাদের দায়িত্ব কে কতটুকু পালন করেছেন। সমস্ত নবীগণ একমাত্র আমাদের নবী ছাড়া অন্যান্য নবীগণ সেই দিন আল্লাহর কাছে তারা প্রশ্ন করবে আল্লাহ আমরা তো আমাদের দায়িত্বের মধ্যে কোনো অবহেলা রাখি নাই, আপনি যেই আদেশ আমাদেরকে দিয়েছেন আমরা সেটা সঠিকভাবে প্রয়োগ করেছি, কিন্তু ওই সকল নবীর উম্মতেরা ওই সমস্ত বেবিচারীরা কাফের মুশরিকরা সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ আমাদের নবীগণ আমাদের কাছে কোনো সত্য প্রচার করে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে বান্দা এখন তুমি যা কিছু গোপন রাখো না কেন যত মিথ্যা বলো না কেন আমি আল্লাহর কাছে আর কোনো জাহির নাই, আমি আল্লাহর কাছে আর কোনো গোপন নাই বাতেন নাই, সব কিছু আমি মওলার কাছে জাহির, সব কিছু আমি আল্লাহ দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এই রকম ভাবে বন্ধুরা আমার বাবাজিরা সমস্ত নবীগণ তাদের উম্মত সম্পর্কে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু ওই সৃষ্টি জগৎ সেই দিন আর কোনো দোষারোপ করতে পারবে না, কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। কিন্তু বাজানো কিয়ামতের ময়দানে সবাইকে আমার আল্লাহ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও আমাদের নবী যিনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই নবীকে হাসরের ময়দানে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ বলবে হাবিব কে জান্নাতি কে জাহান্নামী এই বিষয়ে আমি আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করব না, কারণ আপনার দায়িত্বের মধ্যে আপনি কোনো অবহেলা রাখেন নাই, ত্রুটি রাখেন নাই। বন্ধুগো আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে কে হবে জান্নাতি কে হবে জাহান্নামী এই বিষয়ে আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হবে না। কেন হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে বসায়া রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে বসায়া বলবে হাবিব এখন আপনাকে আমি অনুমতি প্রদান করলাম, কাকে আপনি জান্নাতে পাঠাবেন আপনার ইখতিয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা কিয়ামতের ময়দানে সমস্ত আত্মা নফসি নফসি বলে কাঁদলেও আমাদের নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া। এ ভৈরব উমানতপুরের নবীর প্রেমিকেরা রে মাহফিলে বসার সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেছিল যে এমন নবীর উম্মত হইয়া নবীর শানে দুরূদ শরীফ পড়তে কৃপণতা করেন। কখন এটা করবেন না, চেষ্টা করবেন গলা যদি বসেও থাকে যখন নবীর দুরূদ শরীফ পাঠ করা হয় তখন আবেগ দিয়া দরদ দিয়া জোরে জোরে আমার নবীর দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ কোনো সাধারণ আমল না। দুরূদ শরীফ এমন একটা আমল যা পড়লে আত্মাটা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে শয়তান দূরে থাকে, দুরূদ শরীফ পড়লে দিল তাজা হয়, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে আমার মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবীর সাহাবাগণ তারা সব সময় নবীর কদমে পড়ে থাকতেন, তারা সব সময় নবীর দুরূদ শরীফ পাঠ করতেন, কারণ বাজান আমার বন্ধুরা আমার ওই নবীর গোলামি ছাড়া হাসরের ময়দানে পার হবার কোনো রাস্তা নাই। যারা দুনিয়াতে নবীর গোলামি করবে হাসরের ময়দানে এরা গিয়ে যখন রাসূলকে মাকামে মাহমুদে বসা দেখবে আমার নবী কামলিওয়ালা শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবেন, মুহূর্তের মধ্যেই ব্যক্তিগুলা জান্নাতে প্রবেশ করবে। তাইলে বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য কবি বলেছে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর গোলামির মধ্যে যে কত শান্তি বাজানো
যারা নবীর গোলামি করেছে তারা বুঝতে পারে আমার নবীর গোলামির মধ্যে কত শান্তি আল্লাহ দান করছে। বন্ধুরে, মিশকাত শরীফের মধ্যে বর্ণনাটা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে অবস্থান করছেন। হঠাৎ করে দেখা যায় নবীর দুইজন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন একত্রিত হইয়া হুজরা শরীফের কাছে যাইয়া আমার নবীর কদম মোবারকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি। ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি হুজরা শরীফের দরজা খুলে বের হইয়া দেখতেছেন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীর কদমে হাজির। দুইজনের চোখের পানি টলটল করতেছে। আমার নবী তো উম্মতের মনের খবর জানবো। হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার নবী তারপরও জানতে চাইলেন, সাহাবারা রে, তোমরা কান্না করতেছো কেন? উমর ও আবু বকর, তোমরা কান্দো কেন? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, আজকে 2 দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই নবী গো। পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। হযরতে আবু বকর সিদ্দিকের পেটের মধ্যে একটা পাথর বাঁধা। সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে পাথর বাঁধা। সাহাবারা ডাক দিয়া কয়, নবী গো, আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই না, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, কিছু খাবার থাকলে খাবার দেন। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, আবু বকর, ও ওমর, তোমরা দুইজনে তো 2টা পাথর তোমাদের পেটের মধ্যে বেঁধে রাখছো। তোমরা একটা একটা পাথর বেঁধে রাখছো, আর তোমরা তাকায়া দেখো তোমাদের নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, ওমর, তোমরা যেমন 2 দিন ধরে খাও নাই, আমি রাসূল তো তোমাদেরকে ছাড়া খাইতে পারি না। আমি আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই নাই, এই জন্য পেটের ক্ষুধায় আমি রাসূলও পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম যখন আলাপ আলোচনা করতেছেন, এমন সময় নবীর একজন সাহাবী আয়েশা নবীর কদমে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা ওইদিকে খাবারের জন্য কষ্ট করতেছেন, আমি একটু আগেও দেখে আসছি নবী গো, আমি একটু আগেও দেখে আসছি নবী গো, আপনার উম্মত হযরতে মিকদাদ নামে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী বলতেছে, নবী গো, আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়িতে আমি দেখেছি খেজুরের স্তূপ করে রাখছে, অনেকগুলা খেজুর স্তূপ বেঁধে রেখেছে। নবী গো, সেখানে গেলে হয়তো খাবারের কোনো স্বল্পতা হবে না, খাবারের কোনো ঘাটতি হবে না। এটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, হে আবু বকর, তাইলে চলো আমরা এই মুহূর্তে মিকদাদের বাড়িতে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর, হযরতে উমরকে সাথে নিয়ে হাইটা হাইটা চলে গেলেন উম্মতের বাড়ির মধ্যে। হযরতে সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফ থেকে বের হইয়া দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী তার বাড়ির মধ্যে উপস্থিত। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর সঙ্গে। মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেমনে কেমনে আমার বাড়িতে তশরিফ আনলেন? যেই নবীরে দেখার জন্য পাগল পারা হয়ে থাকি, ওই নবী কেমনে কেমনে গুনাহগার উম্মতের বাড়িতে আসলেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মিকদাদ, আমরা এখানে যারা আছি সবাই ক্ষুধার্ত, আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। বাবাজিরা আমার, আপনারা বলুন, আমার নবীর কি খাবারের কোনো অভাব আছে? কথা কোন অভাব আছে? তাইলে এই মুহূর্তে নবীজির পেট মোবারকে খিদা, পেটের মধ্যে পাথর বাঁধা, এটার কারণটা কি? কারণ আল্লাহর হাবিব এক এক সময় এক একটা মুজেজা প্রকাশ করিয়েছে। নবীজির মুজেজা এক একটা ভাবে এক এক সময় নবীজির মুজেজা প্রকাশ করেছেন। এটা ছিল আমার নবীজির মুজেজা মুবারকের একটা নিদর্শন। আল্লাহু আকবার কোন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। নবীজি ডাক দিয়ে বলতেছে, মিকদাদ, আমরা সবাই ক্ষুধার্ত। আমি শুনেছি তোমার ঘরে নাকি খেজুর স্তূপ করে রেখেছ। এ মিকদাদ, আমাদেরকে কিছু খেজুর এনে দাও, আমরা পেটের ক্ষুধায় কাতর। এমন সময় মিকদাদ সাহাবী টক টক করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, একটু আগেও তো আমার ঘরের মধ্যে খেজুরের স্তূপ ছিল, কিন্তু নবী গো, কিছুক্ষণ আগে আমি সমস্ত খেজুর, এই মদিনার যত গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, নবী গো, এই খেজুরগুলা তো আমি সমস্ত এতিম মিসকিনের কাছে বন্টন করে দিয়েছি। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারণ আমার নবীর নিজের কোনো খাবারের সমস্যা আছে, নবীর নিজের জন্য কান্নার প্রয়োজন আছে। ওরে নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদে নাই, নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন? এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, সোনার মদিনা যেজন হবে আপনা, সেই তো মদিনা যেজন হবে আপনা, সেই তো মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে আমি সমস্ত খেজুরগুলা এলাকার যত এতিম মিসকিন ছিল সবার কাছে বন্টন করে দিয়েছে। নবী গো, এই মুহূর্তে তো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর হাবিব এটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, মিকদাদ, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, এখন বলো, তোমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ আসেনি? মিকদাদ সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার বাড়ির আশেপাশে এখন কোনো খেজুরের গাছ নাই, তবে একটা খেজুর গাছ আছে, গাছটা তো মরা। গাছটা কি? মরা। মরা গাছে কখনো ফুল ফুটে? আপনারা বলেন, ফুটে? মরা গাছে কখনো ফল আসে? আমার নবী চাইলে আসতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইছে আমার বাবাজিরাম, ওরে দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে,
মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলুন দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো আমার বাড়ির আশেপাশে কোনো গাছ নাই, তবে একটা মরা খেজুর গাছ আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মিকদাদ তুমি একটা কাজ করো, এই নেও বিছানার চাদরটা নেও, এই চাদরটা নিয়ে তুমি খেজুর গাছের বিছে বিছাইয়া রাখো। আমরা কেমন নবীর উম্মত, উমানতপুরের বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, মিকদাদ যাও এই চাদরটা নিয়ে খেজুরের গাছের নিচে রাখো। খেজুর গাছটাকে একটু ডাক দিয়ে বলে দিও যে দয়াল নবী তোমার কাছে খাবার চেয়েছে। গাছের পাতাগুলা মরে আছে, গাছ শুকনো হয়ে মরে আছে, ওই গাছের নিচে দয়াল নবী চাদর পাঠাইয়া চাদরটা বিছাইয়া মিকদাদ সাহাবীকে বললেন, মিকদাদ যাও গাছটাকে ডাক দিয়ে বলে দিও দয়াল নবী তোমার কাছে খাবার চেয়েছে, নবীজির পেটে বড় ক্ষুধা। সত্যি সত্যি মিকদাদ সাহাবী খেজুর গাছটাকে আইসা ডাক দিয়া বলতেছে, এ মরা খেজুর গাছ, আল্লাহর হাবিবের পেটের মধ্যে খোদা, তোমার কাছে নবী খাবার চেয়েছেন। ডাকটা দিতে দেরি হয়েছে, এই মরা গাছটা তাজা হইয়া টপ টপ করে গাছ থেকে খেজুরগুলো চাদরে পড়তেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। টপ টপ করে খেজুরগুলো চাদরের মধ্যে পড়তেছে। মিকদাদ সাহাবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই গাছে তো জীবনে কোনোদিন এত খেজুর দেখি নাই। টপ টপ করে মরা গাছ দিতে হইয়া টপ টপ করে খেজুর চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 গো চাদরটা যখন ভরপুর হয়ে গেছে, মিকদাদ সাহাবী তখন চাদরটাকে মুড়াইয়া আমার নবীজির কদম মোবারকের মধ্যে না হাজির করলেন। সাহাবী ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো আপনার কি শান, আপনার কি মান, আমি যাইয়া গাছকে ডাক দিতে দেরি হয়েছে নবী গো, আপনার মুজিজার বরকতে এই খেজুর গাছ তাজা হইয়া ফল দিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম চাদরটা খেজুরে ভরপুর হয়ে গেছে, তখন আমি চাদরটা আটাইয়া মুড়াইয়া নিয়ে এসেছে। আল্লাহর নবী তখন ডাক দেয়া কয়, মিকদাদ ও আমার উম্মত শুনো রে, তুমি যদি ওই চাদর মুড়ি না দিতা তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। আরো আস্তে কম, কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। মিকদাদ যদি তুমি চাদরটা না আটাইতা তাইলে কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। তাইলে বলেন আমার নবীর সম্মান আছে না নাই? মূর্খ বিয়াদবরা আমার নবীর সম্মান কমাইতে যায়, অথচ আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহই তো বাড়াইয়াছি দিছি। দুনিয়ার মোল্লা মুন্সি বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। কথা জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য কবি লিখেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা
তোমায় না চিনিলে তোমার কে আসে যায় দুনো জাহান নবীজির 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 দুনো জাহান নবীজির নুরি কদমে ঝোকায় মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায় দুনো জাহান নবীজির নুরি কদমে ঝোকায় কথা বলেন ঠিক কিনা এই আমার ভাইয়েরা বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবীর এই জ্বলন্ত মুজিজা মুবারক মিকদাদ সাহাবী দেখলেন উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন তাদের ঈমানটা আরো তাজা হলো খেজুর নিয়ে যখন সাহাবী নবীর কদমে আসলেন আল্লাহর হাবিব ডাক দেয়া কয় উমর ও আমার আবু বকর এবার তোমাদের পেটের ক্ষুধাকে নিবারণ করো বন্ধুরা আমার বাবাজিরা পেটের ক্ষুধা সবাই নিবারণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কিছু খেজুর পান করলেন এখান থেকে কিছু খেজুর খাওয়ার পরে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই খেজুরটা খাওয়ার পরে বিচিগুলা যেখানের মধ্যে পড়েছে এখানেই একটা খেজুরের গাছ জন্ম হয়েছে আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরবের ওই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর সে খেজুর খেয়ে ক্ষুধার্তের সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হয় দূর প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর কথা কোন ঠিক কিনা নবীজির বরকতে বাজান নবীজির বরকতে পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত যত ফল ফলাদি আছে সমস্ত ফল ফলাদির পচন আছে একটা ফল ফসেও না গলেও না নষ্ট হয় না এটা হইল খেজুর নাম কি আপনি লক্ষ্য করেন আপেল কিনে নিয়ে আসেন আঙ্গুর কিনে নিয়ে আসেন মালটা কমলা কিনে নিয়ে আসেন ঘরের মধ্যে 4 দিন 5 দিন 10 দিন ওভার হলে দেখবেন ফলগুলা পচে যায় নাকি মিথ্যা ফলগুলা দেখবেন পচা যায় আর আল্লাহর নিয়ামত খেজুর ফলটা ঘরের মধ্যে আইনে রাখবেন 1 বছর রাখলেও এটার মধ্যে কোনো দুর্গন্ধ আসবে না এটার মধ্যে কোনো পচন আসবে না কথা কোন ঠিক না বেঠিক অনেক সময় ভাইয়ের আমার কিছু কিছু পোক কাঠ পোক আছে এগুলা খেজুরের ভিতরে এটা মিষ্টি বেশি তো এই জন্য আমরা যে অনেকে হয়তো পছন্দ করি না পোকামাকড় নবীর খেজুরকে পছন্দ করে ঠিক না বেঠিক অনেক সময় কিছু কিছু পোকামাকড় যখন আমরা অনেক দিন রেখে দেই যে মানুষ আমারে খায় না আমি খাইয়া দিই কথা কোন ঠিক না বেঠিক কিছু পোকামাকড় প্রবেশ করলেও দেখবেন খেজুরটা টান দিয়ে যখন খুলবেন এই পোকাটা পর্যন্ত দূর হইয়া যায় কথা কোন ঠিক না বেঠিক খেজুরের মধ্যে যে পোকাটা থাকে যখন হাত দিয়ে টান দিয়ে খুলবেন তখন দেখবেন এই পোকাটাও আর ভিতরে থাকে না তখন এটা মানুষ তৃপ্তি মতো খেতে পারে আর সমস্যা হয় না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য পৃথিবীতে সব ফলের পচন আছে একটা ফলের পচন নাই দুর্গন্ধ নাই এই ফলটা হলো খেজুর ফল কথা কোন ঠিক না বেঠিক আরবের ওই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হয় দূর প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর কথা বলেন ঠিক কিনা বাজান আমার বন্ধুরা আমার এই খেজুর ফলটা আজও পর্যন্ত আরব দেশে গিয়া দেখবেন সবচাইতে দামি খাবারের মধ্যে খেজুর খাবারটাই সবচাইতে দামি ঠিক না বেঠিক এদের প্রত্যেকটা কাজের মধ্যে খেজুর লাগে বিয়ে শাদী পড়াইতে যান এবং কোন জায়গায় মেহমানদারিতে যান কারো বাসায় বেড়াইতে যান আর কিছু না দেই খেজুর নিয়ে হাজির করে দেয় কারণ
এই ফলটা আমার দয়াল নবী পছন্দ করতেন। এই জন্য আরব দেশে সবচাইতে বেশি উৎপাদন হয় এই খেজুরের উৎপাদন। কথা কোন ঠিক না বেঠিক? যা গোটা পৃথিবীবাসী যদি কিয়ামত পর্যন্ত খায় এরপরও খেজুরের ঘাটতি হবে না ইনশাআল্লাহ। এটা পর্যাপ্ত পরিমাণ থাকবেই থাকবে, কারণ এটা হলো আমার নবীজির বরকতে। কথা বলেন ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ শরীফ দেনা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা। বাবাজির আমার বন্ধুরা আমার, এই মরুভূমির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ফল খাইতেন। যেখানে বিচিটা পড়তো সেখানেই একটা গাছ জন্ম হয়ে যেত। বাবাজিরা আমার, আজও পর্যন্ত আপনারা যখন আরব কান্ট্রিতে যাবেন দেখবেন অন্য কোনো গাছগাছালি দেখা যায় না, বেশিরভাগ খেজুর ফলের গাছ দেখা যায়। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার বন্ধুরা আমার, এইরকম ভাবে সাহাবায়ে কেরাম এই খেজুর ফলটা খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতেন। আমরা তো পেট ভরে ভাত খাই, আমরা পেট ভরে এই সেই খাই, কিন্তু তখন সময় আরব দেশে খাবারের মধ্যে সবচাইতে উত্তম খাবার ছিল খেজুর। সবচাইতে উত্তম খাবার খেজুর। এখনো পর্যন্ত আপনি দেখবেন 3 দিন যদি আপনি ভাত নাও খান, শুধু সুন্নত হিসেবে খেজুর যদি খান আর পানি খান, দেখবেন খোদার কসম আপনার পেটে খিদা লাগবে না। আপনি যাচাই করে দেখেন, আপনার ঘরে যদি খেজুরের ফল থাকে, খেজুর ফলটা আপনি 3টা খেজুর বা 5টা খেজুর খাইয়েন, খাইয়া 1 গ্লাস পানি খাইয়েন, দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে, পেটের মধ্যে খিদা লাগবে না, শরীর ক্লান্তি হবে না, শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। এটা এত শক্তিশালী খাবার। আপনি 5টা আপেল খাইলে যেই পুষ্টি আপনার শরীরে হবে, 3টা খেজুর খাইলে এর চাইতে বেশি পুষ্টি হবে। এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই ফলের মধ্যে এত পরিমাণ ক্যালোরি এবং পুষ্টি আল্লাহ তাআলা দান করেছে একমাত্র আমার নবীর বরকতে। যখন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সমস্যার সমাধান পাইতেন। যেমন আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, তারা ইচ্ছে করলে আল্লাহ তাআলার ডাক দিয়ে বলতে পারতেন, আল্লাহ আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে খাবার দাও। ঠিক নিও, দেওয়ার মালিক তো আল্লাহ ওই, কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ এতে সন্তুষ্ট নয়। আল্লাহ কয় আমি তো প্রতিনিধি পাঠিয়ে রাখছি, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী তোমাদের কাছে দিয়ে রাখছি, তোমাদের প্রয়োজন যা কিছু আছে সব কিছু দেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য আমি আমার হাবিব রে দিয়ে রাখছি। তোমরা আমার হাবিবকে চাইরা ডাইরেক্ট আমি আল্লাহর কাছে আসো কেন? আমি তোমাদেরকে তো চিনতেছি না, যাও আমার হাবিবের কাছে যাও। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ তাআলা বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আমি আল্লাহর ইত্তেবা করবা সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো, কারণ হাবিবের ইত্তেবার মাধ্যমেই আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। যদি কন্যা সুবহানাল্লাহ। তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এটা সুন্নি জামাত বলে না, রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়, কারণ আল্লাহ হচ্ছেন খালেক,
রসুল হচ্ছেন মখলুক, সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে আমার রসুল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে অন্য কোনো সৃষ্টির তুলনা হয়। যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। যেমন আবু বকর সিদ্দিক, হযরতে ওমর পেটের ক্ষুধা নিবারণের জন্য ডাইরেক্ট তারা আল্লাহর কাছে চান নাই, তারা নবীর মাধ্যমে খাবার তালাশ করেছেন। ঠিক এই রকম ভাবে মিশকাত শরীফে এই বর্ণনাটা এসেছে। ইসলামের পক্ষে যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছিল, এই হুদায়বিয়ার ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম তারা পানি শূন্য হয়ে গেলেন, পানি নাই। এখন আপনারা বলেন, পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে? পানির অপর নাম আমরা বলি জীবন। কারণ আ বাতাস খাক বাত, এই যে চারটা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। নাকি মিথ্যা বললাম? আগুন, পানি, মাটি, বাতাস। বাতাস যদি বন্ধ হয়, অক্সিজেন যদি না থাকে, মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? পানি যদি না হয়, আমরা কি চলার কোনো শক্তি আছে? মাটি যদি না থাকে, আমরা কি চলার কোনো শক্তি আছে? আগুন যদি না থাকতো, আমরা কি জীবিকা নির্বাহ করতে পারতাম? তাইলে এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। ভাইয়েরা আমার, মরুভূমির মধ্যে চতুর্দিকে শুধু বালি আর বালি, পাহাড় আর পাহাড়। হুদায়বিয়ার সন্ধি যখন হবে, এমন সময় রোদের তীব্রতা, উষ্ণতাপ, এই তীব্র তাপদাহের মধ্যে সাহাবায়ে কেরাম পানি শূন্য। পানির জন্য একটা হাহাকার শুরু হয়ে গেছে। আব্বারে, বর্তমানও যারা মিডল ইস্টে থাকে জিজ্ঞেস করে দেখেন আমার ভাইকে, উনিও দুবাই থাকে। এমনও জায়গা আছে মরুভূমির মধ্যে, যারা সাধারণ কাজকর্ম করে, এরা কিন্তু পানির ক্রাইসিসটা এখনো সেখানে বুক করে। কারণ সেখানে পানি যে কত নিয়ামত, আর ট্যাঙ্কির উপরে যে পানি থাকে, এই পানি দিয়ে তো গোসল করা, খাওয়া সম্ভবই না। যারা সৌদি আরবে থাকে, মিডল ইস্টে থাকে, জিজ্ঞেস করে দেখেন, এত গরম পানি, এটারে রিজার্ভ থেকে আইনা ওয়াশরুমের ভিতরে ট্যাঙ্কিতে রাইখা ঠান্ডা করে তারপরে শরীরে দিতে হয়। আর এই গরম পানি শরীরে ঢাললে মাথার চুল একটাও থাকে না। দেখবেন অনেক প্রবাসীরা, ছেলেগুলা বিদেশ থেকে আসলে মাথার চুল সব পড়ে যায়। এটা কেন জানেন? এই লবণাক্ত পানি, সেই গরম পানিগুলা মাথার মধ্যে ব্যবহার করে, শরীরে ব্যবহার করার কারণে অনেক সময় স্কিনের সমস্যা হয়, অনেক সময় চুলের সমস্যা হয়, মাথায় টাক পড়ে যায়, চুলগুলা সব পড়ে যায়। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মুহূর্তে তো কোনো দিকে পানি ছিল না, এটা তো গরম পানি হলো পাওয়া যায়। তখনকার সময়ে রাহমাতাল লিল আলামিন নবী যখন তশরিফ এনেছিলেন, অনেক জায়গার মধ্যে পানি পাওয়া যেত না। হুদায়বিয়ার ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম পানি শূন্য হয়ে গেলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা চলে গেলেন আমার নবীজির কদম মুবারকে। যাইয়া দেখে গো, আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে এক বদনা পানি, এক বদনা পানি, এক লোটা পানি আমার নবীর হাত মুবারকের মধ্যে। রসুল হুজরা শরীফ থেকে বের হয়েছেন ওযু করবেন এই নিয়তে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু করব দূরের কথা, এক ফোঁটা পানিও আমাদের কাছে নাই, আমরা তৃষ্ণা নিবারণ করব। ওগো মায়ার নবীজি, আমরা সবাই তৃষ্ণায় কাতর। এই মুহূর্তে যদি আমরা পানি না পাই, আমরা মনে হয় আর বাঁচব না। নবী গো, এই মুহূর্তে যদি পানি না পাই, আমরা মনে হয় আর বাঁচব না। আল্লাহর হাবিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার নবী কান্দা শুরু করলেন। উম্মতরা বলো কি?
সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু করব দূরের কথা, আমরা এক ফোঁটা পানি নেই নবী গো, আমাদের তৃষ্ণা নিবারণ করব। আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছেন, উম্মতেরা রে, চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, পানির ব্যবস্থা হয়ে যাবে। জীবনে যা কিছু করেন পানি দিয়া কোনোদিন কাউরে কষ্ট দিয়েন না, পানির রাস্তা কোনোদিন কারো বন্ধ করেন না। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা এখনো অনেকরে পানি দিয়া কষ্ট দেয়, আসেনি বাজান? পানির কষ্ট কাউকে করতে দিবেন না। প্রয়োজন হলে আপনার ঘরের দরজা খুলে দিবেন যে আসেন পানি নিয়ে যান। কারণ ভাইয়ের আমার, কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন। আহলে বায়তের সদস্যরা, নবী পরিবারের সদস্যরা, শাহাদাতের মূল কারণই ছিল পানি শূন্যতা। এক ফোঁটা পানির জন্য হাহাকার করে সবাই শাহাদাত বরণ করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অথচ আল্লাহ তাআলা রাসূলকে কাউসার দান করে দিয়েছে। নবীর কাছে পানির কোনো অভাব আছে? এটার দ্বারা এই জিনিসটাই বোঝানো হয়েছে যে যারা পানির রাস্তা বন্ধ করে এরা কোনোদিন মুমিন হতে পারে না। এদের মধ্যে এজিদের বদ স্বভাব আছে, কথা কোন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখা যায় এক ভাইয়ের জমির উপর দিয়ে আরেক ভাইয়ের জমিতে পানি নেব, যেহেতু এটা গ্রাম অঞ্চল, কথাটা আপনারা বোঝার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে একজনের ক্ষেতে লাইলের পাশ দিয়া আরেকজনের ক্ষেতে পানি নিব, এবার কি করে বান্দা রেখে দেখো না আমার ক্ষেতে দেওয়া নেওয়া যেত না, কথা কোন ঠিক না বেঠিক? আমার ক্ষেতের উপর দিয়ে নেওয়া যাবে না। অনেক সময় দেখবেন ফিকর লিয়ে দাঁড়াইতে হয়, টেডা লিয়ে দাঁড়াইতে হয়, হ্যাঁ, যে আমার জমির উপর দিয়া এটা নিতে দেব না। আপনারা বলেন, জমিনে, আপনার জমিনে আপনি পরিশ্রম করেছেন, আমার জমিনে আমি পরিশ্রম করছি, ঘাম জড়াইছি, সুন্দর করে ধান ফলাইছি, কাটতে আনার শক্তি আসেনি? যদি আল্লাহ শিলাবৃষ্টি দিয়া, যদি আল্লাহ ঝড় তুফান দিয়া সব যদি তলাইয়া নিয়ে যায়, কোনো বেটার শক্তি আছে? এরপরে দেখেন, আমার আপনার জমির উপর দিয়ে আরেক ভাই পানি নিবে, আমরা তাকে দিচ্ছি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন কি আর পানি আটকায় রাখা যাইব? আটকায় রাখা যায়? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কোনো সময় দেখা যায় রাস্তার মধ্যে পানি পড়ে গেলে আরেকজনে ডিস্টার্ব করে, এই মিয়া তোমার বাড়ির পানি রাস্তা লাইমা গেছে গা, হ্যাঁ, মানুষের ডিস্টার্ব হইতেছে, ঝগড়া পাইতে যায়। কিন্তু বৃষ্টির পানি যখন মুষলধারে বর্ষণ হয় তখন ঝগড়াটা কার সাথে হইব? বাবাজি, রিজিকের মালিক রাজ্জাক। রিজিক কখনো নিজে নিজে অর্জন করা যাবে না। জমিনের মধ্যে যারা চাষাবাদ করে, শুধু কি মুসলমানের জমিন? হিন্দু বেড়াতে জমি আছে না? খ্রিস্টানের আছে না? বৌদ্ধের আছে না? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখে বৃষ্টি দেয় না, যে মুসলমানের জমিনে দিমু, হিন্দুর জমিনে দিতাম না, এটা দীক্ষা দিব? কারণ আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এটা আল্লাহর রহমান নামের পরিচয়। আল্লাহর কিন্তু একই সঙ্গে দুইটা নাম, আর রহমান আর রহিম। সূরা ফাতিহাতে দুইটা নাম এসেছে আল্লাহ পাকের জাতি নামের মধ্যে, আল্লাহর সিফতি নামের মধ্যে দুইটা নাম, একটা হলো রহমান, একটা হলো রাহিম। এই যে রহমান নামটা আল্লাহ তাআলা রেখেছেন, এটা কিসের কারণে? আল্লাহ রহমান নাম দিয়ে দয়া করে সমগ্র সৃষ্টি জাহানকে, যেমন বৃষ্টি যখন আসে এটা বাচ্চা পড়ে না যে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান, সবার জমিনে বৃষ্টি পড়ে, এটা আল্লাহর রহমান নামের গুণে। সুবহানাল্লাহ কোন। আর আরেকটা নাম হলো রাহিম। এই রাহিম নাম দিয়ে আল্লাহ মুমিনদেরকে দয়া করে, আর রহমান নাম দিয়ে আল্লাহ সবাইকে দয়া করে, আর রাহিম নাম দিয়ে আমার আল্লাহ মুমিনদেরকে দয়া করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সব কিছু করতে পারেন, কিন্তু পানির রাস্তা কোনোদিন কারো বন্ধ করবেন না। আপনার জমিনের উপর দিয়ে হোক, আমার জমির উপর দিয়ে হোক, পানি নিতে কোনোদিন বাধা দিবেন না। পারলে সহযোগিতা করবেন, পারলে সহযোগিতা করবেন, তারপরেও পানির রাস্তা বন্ধ করা যাবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন,
ওই ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট যে যাকে পানির রাস্তা বন্ধ করে কষ্ট দেয়। সুবহানাল্লাহ কন্যা। নবীর প্রেমিকেরা, হুদাইবিয়ার ময়দানে সাহাবায়ে কেরাম পানি শূন্য, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, নবী গো, আমাদের তো পানির ব্যবস্থা নাই, ওযু করব দূরের কথা, এক ফোঁটা পানি নাই যা দিয়ে আমরা তৃষ্ণা নিবারণ করব। এই বলে সাহাবায়ে কেরাম সবাই কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চিন্তা করো না, পানির ব্যবস্থা হয়ে যাবে। এই বলিয়া আমার নবীজি পানির বদনার ভিতরে, লুটার ভিতরে নবীজি হাত মুবারক ঢুকাইলেন। আমার নবীজির হাত মুবারকে বরকত আছে না নাই? কথা কোন আছে না নাই? রে উমানতপুরের নবীর প্রেমিকেরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী, নোরানি হাত মুবারক লুটার ভিতর ঢুকাইলেন। বরকত বাড়বে না কমবে? আমার নবীজি হাত মুবারক ঢুকাইয়া দয়াল নবী জবান মুবারক দিয়া কিছু আয়াতে পাক তেলাওয়াত করলেন। করার সাথে সাথে দেখা যায় লুটাটা ছিদ্র হয়ে গেছে। আমার নবীর 5টা আঙ্গুল মুবারক দিয়া 5টা পানির ঝর্ণা বের হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আমার নবীজির 5টা আঙ্গুল মুবারক দিয়া 5টা নূরের ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, পানির ফোয়ারা। আজকে দেখবেন বড় লোকদের ঘরের ওয়াশরুম গুলাতে দেখবেন পানির ঝর্ণা আছে, ঠিক না বেঠিক? রাস্তার মোড়ে দেখবেন পানির ফোয়ারা ফিট করে রাখছে। এই যে পানির ঝর্ণার আবিষ্কার কিভাবে হলো? আমার নবীজির এই হাদিস শরীফকে রিচার্জ করে, নবীজির আঙ্গুল মোবারককে রিচার্জ করে বিজ্ঞানীরা পানির ঝর্ণার আবিষ্কার করছে। ওরে বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, এই রকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, এই রকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। যুবক ভাইয়ের আমার, রাত গভীর, লম্বা কথা বলবো না। আমার নবীর 5টা আঙ্গুল মুবারক দিয়া 5টা নূরের ঝর্ণা যখন প্রবাহিত হয়ে গেল, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবারা রে, ও আমার উম্মতেরা, তোমাদের যার যতটুক পানির প্রয়োজন তোমরা পানি নিতে শুরু করো, যার যতটুক পানির প্রয়োজন তোমরা তাড়াতাড়ি তোমাদের তৃষ্ণা নিবারণ করো। সাহাবায়ে কেরাম এটা শোনার সঙ্গে সঙ্গে তারা আনন্দ চিত্তে পানি নেওয়া শুরু করলেন। নিতে 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 সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি মতো তারা তৃষ্ণা নিবারণ করলেন।
অবশিষ্ট পানি মজুদ করলেন। আপনারা বলুন পানি ছিল কয় লোটা? কয় লোটা? নবীজির হাত মুবারক ঢুকানোর ফলে এটার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দিছে, সাহাবাই কেরাম পানি নিতে 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 এমন পরিমাণে নিছেন, ওই মুহূর্তে নবীর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, ও জাবের, নবীজির আঙ্গুল মোবারক দিয়ে যখন নহর বের হয়েছিল, ঝর্ণা বের হয়েছিল, আপনারা ওই মুহূর্তে কতজন সাহাবী পানি নিয়েছিলেন? হযরতে জাবের খোদার কসম খেয়ে বলতেছেন, জাবের ডাক দিয়া বলতেছেন, আল্লাহর কসম, নবীজির হাত মোবারক দিয়া যখন পানির নহর যখন বের হয়েছিল, আমরা লক্ষ্য করেছি ওই মুহূর্তে যদি 1 লক্ষ লোক যদি পানি নিত, 1 লক্ষ লোক যদি পানি নিত, তারপর পানির কোনো কমতি হতো না। হযরতে জাবের বলেন, আমরা ওই মুহূর্তে 1500 সাহাবী অর্থাৎ 1500 জন লোক আমরা পানি নিয়েছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি আসলো কয় লোটা? নবীজির হাত মুবারক ঢুকানোর ফলে নিচে কয়জন? 1500, 1500 লোকে। তাইলে আপনারা চিন্তা করেন, 1 লোটা পানি যদি আমার নবী 1500 লোকরে দিতে পারেন, আমার নবী চাইলে 15 লক্ষ লোকরেও দিতে পারতেন কি পারতেন না? জোরে কোন পারতেন কি পারতেন না? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই নবীর গোলামি করলে লাভ হবে না লস হবে? বন্ধুরে, আমি কয়টা মুজেজার কথা বলবো। পানির উপর আমার নবীর মুজেজা বিদ্যমান, জমিনের উপর আমার নবীর মুজেজা বিদ্যমান, আকাশের চাঁদ 2 টুকরো করছেন, এটাও নবীর মুজেজা প্রকাশ্যমান, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীজির আপাদ মস্তক মুবারকটাই হচ্ছে মুজেজা, ঠিক না বেঠে? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ কবুল করুক, সকলে আমিন কর।